সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২রা ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এখনকার ট্রেন্ড অনুযায়ী এই দুটো শেয়ার যেকোনো সময় ঝলক দেখাতে পারে। এই শিরোনামে আমি দুটো শেয়ার নিয়ে আলোচনা করব বন্ধুরা। বর্তমান ট্রেন্ড অনুযায়ী আপনারা দেখছেন বর্তমানে বাজার উঠানামা এবং আজকে বাজারের একটা ভালো ট্রেন্ড এবং আপনারা গতকাল আমার ফেসবুকে যারা আইডিতে ছিলেন তারা দেখছেন আমি আজকের বাজার ঘুরে যাবে এটা বলেছিলাম, আপনারা আজকে দেখছেন একটা ভালো পয়েন্টে ঘুরেছে। যাই হোক, আমি যে দুটো বর্তমান ট্রেন্ড অনুযায়ী দুটো শেয়ার আলোচনা করব, তার প্রথম শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। অপরটি দেখার জন্য আপনারা যে ইউটিউব চ্যানেলে বাকি অংশ ভিডিওগুলো দেখলে, আপনার স্মার্ট ইনভেস্টর চ্যানেলে দেখলে আপনারা পরবর্তী জানতে পারবেন। যাই হোক, আমাদের প্রথম আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আজকে কিন্তু মোটামুটি 4% কাছাকাছি ইনক্রিজ করেছে। 50 টাকা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। বর্তমান ট্রেন্ড অনুযায়ী বা এখনকার ট্রেন্ড অনুযায়ী যে দুটো শেয়ার ঝলক দেখাতে পারে তার মধ্যে প্রথম ক্রিস্টাল ইন্স্যুরেন্স কেন দেখাতে পারে আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা বাজারে এখন রিসেন্ট টাইমে মনোসংযোগ করেছেন তারা দেখছেন বাজারে কিন্তু যে শেয়ারগুলো প্রাইস ইনক্রিজ করছে সেইগুলোতে কিন্তু নতুনভাবে আর বিনিয়োগ হচ্ছে না, বরং যেগুলো স্লো আছে এবং অনেক দিন ধরে বটম লেভেলে আশেপাশে উঠানামা করছে এবং লেনদেন বাড়ছে, ঠিক সেই ধরনের শেয়ারগুলো কিন্তু বর্তমানে পাবলিকের ট্রেন্ড হয়ে গেছে এবং শেয়ারগুলো বর্তমানে এগুলো ইনক্রিজ করছে। তো আমরা ঠিক এই রকমই দুটো শেয়ার আপনাদের জন্য আলোচনা করছি। এই রকম ভ্যালু বেশ কিছুদিন ধরে শেয়ারটি একই জায়গায় উঠানামা করছে, দাম বাড়েনি, অথবা দাম প্রাইস ইনক্রিজ করে আবার লো লেভেলে চলে এসছে, সামনে আবার ঝলক দেখানোর অপেক্ষায় রয়েছে। ঠিক এ ধরনের শেয়ারগুলোর প্রথম শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। শেয়ারটির কিন্তু বর্তমানে ইপিএস খুব ভালো, 3 টাকা 53 ইপিএসে রান করছে। ইন্স্যুরেন্স সেক্টরে এই শেয়ারটি 14.11 যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই শেয়ারটি কিন্তু আপনারা দেখছেন 12% ক্যাশ ডিভিডেন্ড গত বছর দিয়েছিল এবং বর্তমানে যেহেতু সামনে ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড দিবে, সেহেতু এই শেয়ারটি একটা ভালো পজিশনে বিনিয়োগের একদম উপযুক্ত এবং উপযোগী বিনিয়োগ উপযোগী শেয়ার। পি রেশিও কম এবং লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু 60 লেভেলেই ম্যাক্সিমাম সময় থাকে, সেই লেভেল থেকে বর্তমানে 50 লেভেলে আছে এবং শেয়ারটি রিসেন্ট টাইমে 42 টাকা থেকে আবার আপ হয়ে সে 52 টাকা লেভেলে আবার টাচ করছিল, সেই শেয়ার আবার কারেকশন হয়ে 49 লেভেলে এসছে, তো 48-49 এসেছিল। এই শেয়ারটি কিন্তু আমরা বর্তমান এখনকার ট্রেন্ড অনুযায়ী যে কোনো সময় কিন্তু একটা ঝলক দেখাতে পারে। আর তাছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের একটা মানি ফ্লো আছে, স্মার্ট মানি আছে, সুতরাং স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু ঝলকের অপেক্ষায় রয়েছে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমাদের আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সমরিতা। সমরিতা হসপিটাল বন্ধুরা, এই শেয়ারটি আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে শেয়ারটি কিন্তু 70, 71, 70, 71, 72, 70, 71, 72 বেশ কিছুদিন ধরে একই লেভেলে সামান্য উঠানামা করছে। ভলিউম খুব ব্যাপক না হওয়ার কারণে শেয়ারটি কিন্তু ঝলক দেখাতে পারছে না। তো আজকে কিন্তু শেয়ারটির কিন্তু ভলিউম বেড়েছে গত দিনের চাইতে এবং এই সপ্তাহের মধ্যে ভালো একটা ভলিউম ইনক্রিজ করছে এবং শেয়ারটি কিন্তু অপেক্ষায় রয়েছে। আপনারা দেখছেন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ভালো একটা ইপিএস এসেছে, যা অ্যানুয়ালের 65% চাইতে ফার্স্ট কোয়ার্টারে 69.4 বেশি। দ্যাট মিনস বাৎসরিকে 2 টাকা 76 হয়ে গেছে, হিউজ গ্রোথ হয়েছে। সুতরাং সেই গ্রোথের পর কিন্তু শেয়ারটি কিন্তু ইনক্রিজ করে না বা ঝলক দেখায়নি, সুতরাং সেটার একটা সূচক রয়েছে। পি রেশিও লোনের মধ্যে আছে 25.65 এবং এই সমরিতা শেয়ারটি কিন্তু অনেক দিন ধরে একই লেভেলে ওঠানামা করছে। শুধুমাত্র এই ক্যাটাগরির শেয়ারগুলোর ভলিউম বেশি না হওয়ার কারণে বা বিনিয়োগকারীদের বড় ভলিউমে আকৃষ্ট না হওয়ার কারণে কিন্তু শেয়ারটি প্রাইস ইনক্রিজ করেনি, কিন্তু 69, 70, 71, 72 এই লেভেলে কিন্তু বেশ কিছুদিন উঠানামা করছে এবং বিনিয়োগকারীদের একটা নজরে কিন্তু অলরেডি চলে এসেছে এবং টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোতে অনুযায়ী শেয়ারটি কিন্তু যে কোনো সময় একটা জাম্পিং বা ভালো একটা গেইন দেওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে এবং আমি আজকে যে শিরোনাম দিয়েছি এই শিরোনামের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স প্রথম, এরপর দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সমরিতা। আপনারা দেখবেন সমরিতা কিন্তু বড় ধরনের কোনো গেইন হয় নাই, সুতরাং
লো লেভেলে আছে, বটম লেভেলে আছে এবং এইসব লেভেলে কিন্তু একটা রিস্ক ফ্রি অবস্থানে আছে। সুতরাং যারা স্মার্ট বিনিয়োগকারী বা যারা প্রাতিষ্ঠানিক মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারী তারা কিন্তু এই শেয়ারটিকে কিন্তু অ্যাকুমুলেশন বা কালেকশন অলরেডি ৭০-৭১ এর মধ্যে অনেকেই বিনিয়োগকারী ইনভেস্টে আছেন। সুতরাং যেকোনো সময় এই শেয়ারে যেকোনো দিন একটা বড় ভলিউম হলেই শেয়ারটি কিন্তু ঝলক দেখাবে বা চমক দেখাবে। যেহেতু শেয়ারটি অনেক দিন ধরেই একটা চমক দেখায় নাই। সুতরাং আমরা আজকে যে দুটো শেয়ার আলোচনা করলাম, এই দুটো শেয়ার আপনাদের জন্য কোনো বাই, সেল বা আ উৎসাহিত, প্রলুব্ধ, নিশ্চিত করার জন্য না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো, বোঝানো, ধারাবাহিক তাই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।